প্রায় 32 বছর থেকে বলে থাকি। বর্তমান যারা সরকার হচ্ছেন তাদেরকেও বলতে চাই, এখন করণীয়র 1 নম্বর করণীয় হচ্ছে এদেশের জাতীয় সঙ্গীত বাতিল করতে হবে। জাতীয় সঙ্গীতে ঠাকুর যতবার বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস, ততবার ঠাকুর কালিমাকে বলেছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। আমি 32 বছর থেকে বলে আসছি, কালিমার বাপের আকাশ, আকাশ আল্লাহ, জমিন আল্লাহ, বাতাস আল্লাহ। কখনো মুসলমানের সন্তানের মুখ দিয়ে এই সঙ্গীত বের হতে পারে না, অসম্ভব। প্রথমত এই জাতীয় সঙ্গীত বাতিল করতে হবে। দ্বিতীয়ত শিক্ষা সিলেবাস পরিবর্তন করতে হবে, শিক্ষা ব্যবস্থাপনা পরিবর্তন করতে হবে। 1971 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত এই দেশে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি। তাতে আমি বলেছি এই দেশের পাঠ্য বহু বই পুস্তককে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে। আমিও বলছি এই বই পড়া তো বহুদূরের কথা, এই বই আমাদের ছেলেমেয়ের হাতে দেওয়া তো বহুদূরের কথা। এই বইকে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করা অপরাধ। এই বই টয়লেট পেপার হিসেবে ব্যবহার করা অন্তত মুসলমানের জন্য এটা শোভনীয় নয়। সম্মানিত দিনী ভাই বোন, যেটা আরো আমি বলেছি, এই দেশে এমন একটি আইন বাস্তবায়ন করতে হবে যেখানে অন্তত 1ম শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত ছেলেরা কোরআন মাজিদ পড়তে শিখে পড়াতে বাধ্য করা হয়, সেখানে থাকতেই হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি একথাও বলেছি এই দেশের সংবিধানে একটি আইন থাকতে হবে যেখানে শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড গ্রহণ করা হবে না, এই আইন সংবিধানে থাকতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, একথাও বলতে চাই এই দেশের সরকার ইলেকশনে হবে না, সিলেকশনে হবে। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান টোকায়ের ভোটে সরকার নির্বাচন হবে না, সরকার নির্বাচন হবে জ্ঞানীগুণী সুশিক্ষিত বুদ্ধিমান হুঁশিয়ার মানুষের পরামর্শে। যে আদেশ করেছিলেন অর্ধ পৃথিবীর খলিফা কুশাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর, তিনি বলে গেছেন পৃথিবীর মানুষ পরামর্শ করে খলিফা নির্বাচন করিও, নিজে থেকে খলিফা নির্বাচন করিও না। জাতিকে এইভাবেই খলিফা নির্বাচন করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, এদেশের শিক্ষা প্রতিষ্ঠান কলেজ বিশ্ববিদ্যালয়কে রাজনীতি থেকে মুক্ত করতে হবে। কোনো ছেলে শিক্ষার নামে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে যেন রাজনীতি করতে না পারে, এইটা চিরদিনের জন্য বাতিল করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আরো বলতে চাচ্ছি এই দেশে যত স্বাধীনতার দোহাই দিয়ে মূর্তি ভাস্কর্য বানানো হয়েছে তাকে ভেঙে চৌচির করতে হবে। ভবিষ্যতেও যেন আর কোনোদিন কেউ জাতির সম্পদ দিয়ে মূর্তি ভাস্কর্য নির্মাণ না করে, এটা সংবিধানে লিখিত থাকতে হবে।